এমন নৃশংসভাবে মানুষ হত্যা করতে পারে, সে মানুষ হতে পারে। আয়না ঘর আবিষ্কার করেছে। আপনি চিন্তা করতে পারেন, ইলিয়াস আলী সেই ছেলেতে তার স্ত্রীর সাথে মোয়ালাটা করে হাসেন, নিজেও কান্দে। অথচ এই ইলিয়াস আলীকে হাসেন মোয়ালায় খুন করা হয়েছে। নাটক এবং সিনেমা অভিনয়ের প্রতি সীমা থাকা উচিত। আমি তো মনে করি গোটা দুনিয়ার মধ্যে সিনেমার সবচেয়ে বড় অভিনেত্রী হিসেবে অস্কারের সবচেয়ে বড় পুরস্কার হাসিনা পাওয়া উচিত। এই সাথে মানুষ খুন করে আবার তার পরিবারের সাথে কুশলাদি কেমনি বিনিময় করে। আর এমন ব্যক্তির জন্য তুমি শুভেচ্ছা জ্ঞাপন করো। তুমি শুভেচ্ছা এই ব্যক্তির জ্ঞাপন যদি তুমি করো, তাহলে তুমি প্রকারান্তরে মেনেই নিয়েছো হাসিনা যখন খুন করেছে তুমি তার সমর্থন করেছো। তুমি খুনির সমর্থক। কথা বলতে আমি মুসলমান, ঠিক না? আমি গুনাবাড়ি কলেজ ময়দানে আমি আমার বয়ানের মধ্যে বলেছি, শেখ হাসিনা এবং তার রেসপন্সারেরা এই বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকার জন্য যে পরিমাণ পাপ করেছে, অন্যায় করেছে, তার যদি সঠিক বিচার পৃথিবীর সমস্ত বিচারকরা মিলেও করে, আর ন্যায্য বিচারও যদি করে, আর ন্যায্য বিচারের সবচেয়ে কঠিন বিচার মানুষের কাছে মৃত্যুদণ্ড। কিন্তু আমি বলি, আমার কথা শোনেন, সবচেয়ে কঠিন সিদ্ধান্ত মৃত্যুদণ্ড হাসিনার জন্য যদি 1012 হয়, হাসিনা যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত হবে না। কারণ একজন মানুষকে খুন করলে একটা ফাঁসি হবে। যে লোকটা 1000 মানুষ খুন করেছে, মানুষকে আয়না ঘরে রেখে মানুষকে কঙ্কাল বানিয়ে ফেলে দিয়েছে, মানুষ মুখ থেকে ঝাপটা করে দিয়েছে, জীবন্ত মানুষের উপরে মানুষকে হত্যা করে তার উপর লাশের উপর মিছিল করেছে, এত বড় অন্যায় যে করেছে, পৃথিবীর কোনো শাস্তি দিয়ে তার প্রায়শ্চিত্ত দেওয়া যাবে না, তার একমাত্র শাস্তি জাহান্নাম। সুতরাং ওই অভিশপ্ত মহিলা বিদেশ থেকে পালিয়েছে, তার রেসপন্সারদেরকে বলবো, এই অভিশপ্ত নারীর নাম এই রূপে তোমরা আনবে না। তার বিচারে বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। ওরা বলেছে যে চট করে চলে আসবে, আমরা বলি আসেন আসেন। 18 কোটি মানুষ আপনাকে চট করে মাথায় তুলে নিয়ে ফট করে জাহান্নামে ছেড়ে দিয়ে আমাদের পাশের এলাকা সাইনবোর্ড স্টেশনে আমি সেদিন ইসলামী প্রোগ্রাম করেছি। এক দোকানদার বেচারা আহত এক ছাত্রকে দোকানে আশ্রয় দিয়েছে, মার খেয়েছে, মায়ের লেগেছে, দেখি একটা মানুষ রক্তাক্ত হয়ে পড়ে আছে, তাকে টেনে দোকানে ঢুকাইছে, তাকে একটু সেভ করার জন্য, যা একটা মানুষ প্রাণে বেঁচে যায়। মানুষ পুলিশ এত জানোয়ার কেমনে হয়? কেন ছাত্রকে আশ্রয় দিয়েছে? দোকানে শাটার খুলে ওরা সহ গুলি করে ঠান্ডা মাথায় হত্যা করছে। এরা মানুষটা জানোয়ার, মানুষটা জানোয়ার। এদের বিচার হওয়া দরকার নাই, কথা বলে বিচার দরকার নাই। এদের বিচার হওয়ার আগ পর্যন্ত ভালো করে শোনে, শেখ হাসিনা থেকে শুরু করে তত্ত্বাবধান প্রত্যেকটা খুনির বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলার মাটিতে এদেরকে রাজনৈতিক পরিচয়ে পরিচিত হতে দেওয়া হবে না। আপনার ঐক্যবদ্ধভাবে প্রস্তুত আছেন, আমি বহুত দেখতে চাই। আমাদের কথা পরিষ্কার শোনেন, ব্যক্তিগত বা কারো প্রতি আমাদের ক্ষোভ নাই, কিন্তু যারা এই কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে, আলেমদেরকে হত্যা করেছে, মিথ্যা মামলায় জেল খাটিয়েছে, ফাঁসির রায় দিয়েছে, আলেমদেরকে ব্ল্যাক লিস্ট করে 116 জন আলেমের নামে তালিকা করে মানুষের সামনে অপমানিত করেছে,
আলেমদের হাতে ছোট্ট রফিকুল ইসলাম মাদানির মতো ছোট্ট একজন মানুষকে সহ্য করতে পারে নাই। রিমান্ডে গিয়ে জামা কাপড় খুলে হাতের মধ্যে সিগারেট ধরাইয়া ব্যবসা করাইয়া ছবি তুলে মানুষের সামনে তাকে অপমানিত করার চেষ্টা করেছে। এগুলো আমরা ভুলে যাই না, তোমাদের চেহারা দেখে ওই নির্যাতনের কথা আমাদের মনে পড়ে। 2018 সালে আমার মতো নগণ্য মানুষকে তোমরা মাহফিল থেকে ধরে নিয়ে গেলা, বিস্ফোরক আইনে মামলা দিলা, আর মামলার মধ্যে লিখে দিল কোন গোপন বৈঠক থেকে আমাকে ধরে নিয়ে গিয়ে আমার পকেটের মধ্যে 16টা তোমরা ককটেল পেয়েছো। এই নাটক তোমরা আমার সাথে করেছিলে, কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? এই নাটকরা আমাদের সাথে করে নাই, আর দুজন করে নাই। এগুলোর বিচার হওয়া দরকার নাই। কেন আমি বোধবাজার কেন্দ্রীয় মসজিদ থেকে আমাকে 4টা বছর দূরে রাখা হয়েছে? কেন আমি এখানে নামাজ পড়াতে পারি নাই? কোন অপরাধে, কোন নরধম, কোন পাপিষ্ঠ, কোন ফাসিক, কোন ফুজ্জারের ষড়যন্ত্রে, কোন মুনাফিকের ষড়যন্ত্রে আমাকে মসজিদ মিম্বার থাকতে হয়েছে? ওই মুনাফিকদের অবশ্যই নামাজ আনতে হবে। মোদি বিরোধী আন্দোলন করে ঘরে ফেরার পরে থানা থেকে আমাকে ফোন দিয়া বলে, হুজুর আপনি সেফ থাকেন, আপনার বিরুদ্ধে কিন্তু এলাকার কিছু লোকেরা খেপে গেছে। আমি তো মোদির প্রতি ক্ষিপ্ততা দেখিয়েছি, কারণ সে বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, ঠিক কিনা বলছে? মুসলমানদেরকে হত্যা করেছে। এত বড় মুসলিম বিদ্বেষী বাংলাদেশে প্রতিবাদ জানিয়েছে। আমি তো দেশের কারো বিরুদ্ধে বলি নাই। তখন তিনি বলতেন, হুজুর আপনি মোদির বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু মোদির পুতেরা নারাজ হয়ে গেছে। এই বাংলাদেশে মোদির পুত নাই। আমাকে এই মুক্তদার মিম্বার থেকে সরিয়েছিল সব হচ্ছে মোদির পুত। কাদের পুত? চিলা বলো, মোদির পুত। এই মুদির পুতেরাই আমাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল। তবে আমরা ওই মুদির পুতদেরকে বলি যে সময় মানুষের একরকম থাকে না। অহংকার দাম্ভিকতা করে আলেমদের সাথে আর বিয়াদবি করো না। বর্তমান যারা ক্ষমতা আছে, ভবিষ্যতের ক্ষমতা আসবে, তাদের প্রতি আমাদের বার্তা হচ্ছে আলেমদের সাথে গুটাগুটি না করে, আলেমদের সাথে সমন্বয় করে ধর্ম উপদেষ্টা যেমন আলেম বানিয়েছ, কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ আলেমদেরকে তোমরাই তো বলেছো, তোমরা সেখানে মাস্টার্সের মূল্যায়ন করেছো, তাহলে প্রাইমারি লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত এই সার্ভিসের আন্ডারে একজন কওমি যোগ্য কোরআন সুন্নাহর বিশুদ্ধ তিলাওয়াতকারী ব্যক্তিদেরকে সরকারি সমস্ত শিক্ষক, শিক্ষার্থী, এমনকি বড় বড় সংস্থার মধ্যে সরকারিভাবে ঢুকিয়ে দিতে হবে। প্রাইমারি স্কুলে যে ধর্ম পড়ায় সে নিজে ধর্ম জানে না। আমি মিথ্যা কথা বলছি? আমার কথা বিশ্বাস না হলে আপনারা চ্যালেঞ্জে আসেন। প্রাইমারি স্কুলে যে ধর্মীয় সাবজেক্ট নাই, ও ধর্ম জানে না। ওরে কালিমা পড়তে বলে, ও যুদ্ধ করায় যুদ্ধ করে। ঠিক এটা বলেন? 12 বছর আমার ছেলেমেয়েরা ইউনিভার্সিটির পরে সূরা ফাতিহা বিশুদ্ধ জানে না, সালাম দিতে জানে না, এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? সুতরাং আমরা চাই রাষ্ট্রের সমস্ত কারিকুলাম এখন থেকে আলেম ওলামাদের সাথে পরামর্শের ভিত্তিতে হতে হবে। কিছুদিন আগে শিক্ষা কারিকুলাম চেঞ্জ করার জন্য কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির মধ্যে উল্লেখযোগ্য দুজন সাহাবাকে নাস্তিক ঢুকে গিয়েছিল। বাংলাদেশের আলেম ওলামারা বীর জনতা রাজপথে মিছিল করেছে, সংগ্রাম করেছে, প্রতিবাদের মুখে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। আমাদের শেষ বার্তা শুধু প্রত্যাহার করলে হবে না, দায়িত্বে যারা আছেন ভালো করে শোনেন। হাসিনা অনিসলামিক শিক্ষা ব্যবস্থা তৈরি করে ইসলাম বিদায়ের পায়তারা করেছিল, জুতা পিটা খেয়ে বিদায় হয়েছে। এদেশের 90 থেকে 95% বর্তমান এই দেশের মুসলমানদের হৃদয়ের আবদার হচ্ছে এই রাষ্ট্র, এই দেশ চলবে আলেম ওলামার পরামর্শের ভিত্তিতে। আপনারা কি এতে প্রস্তুত? মানে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হোক, এটা আপনারা চান? ছোট্ট একটা দাওয়াত দিয়ে দেই,
আগামীতে কারা ক্ষমতা আসবে, নির্বাচনে কারা আসবে সেটা আমি জানি না। তবে আমি মুসলমান হিসেবে, একজন আলেম হিসেবে আপনাদের দাওয়াত থাকলো, আপনারা অবশ্যই আল্লাহর কোরআন যে মানে, আল্লাহর কোরআন যে চায়, যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, রাষ্ট্রে ইসলাম চায়, এমন একজন ব্যক্তিকে নির্বাচন করবেন। যে দল থেকে আসুক না কেন, আমি আবার বলি, যে দল থেকে আসুক না কেন, কোনো বেনামাজি, কোনো মিথ্যাবাদী, কোনো চরিত্রহীন, কোনো লম্পট, কোনো ধোঁকাবাজ, কোনো বাটপার, কোনো মুনাফিক, ফ্যাক্টরি দখলকারী, চাঁদাবাজ, মাদক চোরাচালানকারী এমন ব্যক্তিদেরকে এদেশের মুসলমানেরা আর এমপি মন্ত্রী হিসেবে দেখতে চায় না। এদেশের মুসলমানরা আমানতদার, এদেশের মুসলমানেরা কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র দেখতে চায়, খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। খেলাফত প্রতিষ্ঠার জন্য যদি রাজপথে আবার রক্ত দিতে হয়, মুসলমানরা প্রস্তুত আছে। সুতরাং প্রিয় ভাইদেরকে বলছি, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন ইনশাআল্লাহ। বাংলাদেশে ওদের সমস্ত মিডিয়া ছিল ওদের হাতে, কিন্তু আমাদের কাছে শুধু ছিল মসজিদের মিম্বার। এই মিম্বার কি দুর্বল? কি মনে হয় আপনাদের কাছে? মসজিদের মিম্বারগুলো কি দুর্বল? দুর্বল নয়, কিন্তু ওরা দুর্বল করার চেষ্টা করেছে। এই মুখপাতার কেন্দ্রীয় মসজিদে প্রত্যেক জুমায় গণজোয়ার সৃষ্টি হতো। এই গণজোয়ার ঠেকাবার জন্য ওরা চেষ্টা করেছিলেন, ঠিক কিনা বলেন? ওদের সেই ষড়যন্ত্র আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন, আমরা করিনি। কে ব্যর্থ করেছেন? আপনারা মসজিদের আমানতকে রক্ষা করে সামনের দিনগুলোতে এই মসজিদের মিম্বার থেকে কোরআন এবং সুন্নাহর বক্তব্যগুলো বলিষ্ঠ কণ্ঠে উচ্চারিত হবে। কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড বাংলার মাটিতে বাস্তবায়িত হয়ে দেওয়া হবে না। যদি কেউ করতে চায় তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা যখনই আহ্বান করবো সেই আহ্বানের সাথে প্রস্তুত থাকতে। সুতরাং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আলহামদুলিল্লাহ, হাজী মহর খান ওয়াকফ এস্টেট কেন্দ্রীয় জামে মসজিদ, এই মসজিদে মোতাওয়াল্লি হাজী গিয়াসউদ্দিন খানের ইন্তেকালের পরে, আল্লাহর এই বান্দা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, বর্তমান যিনি দায়িত্ব পালন করছেন মোতাওয়াল্লি হিসেবে মসজিদের, তিনি হচ্ছেন আমাদের সম্মানিত প্রিয় সাহেব। এই সরকারি প্রতিষ্ঠান, তিনি এই সম্মানটা ধরে রেখেছেন এবং এই শৃঙ্খলা টিকিয়ে রাখার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন বুদ্ধিভিত্তিক প্রচেষ্টার মাধ্যমে। আমরা আল্লাহর কাছে তার কল্যাণ কামনা করি এবং তিনি যেন তার আপন দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিতে পারেন। এই মসজিদের উন্নয়ন করবে, তার সার্বিক ভূমিকা থাকবে। যেহেতু তিনি এখন মোতাওয়াল্লি মানে সকলের গার্জিয়ান, তিনি গার্জিয়ান সুলভভাবেই এই মসজিদের দায়িত্ব পালন করবেন বলে আমরা তার কাছে আশাবাদ ব্যক্ত করি এবং তার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি। তিনি আলহামদুলিল্লাহ আজকে আমাদের মসজিদে মেহমান হয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাকে সম্মানিত করুন। আল্লাহ তাকে আল্লাহ ঘরের মোতাওয়াল্লি বানিয়েছেন, পদ মর্যাদার দিক থেকে আল্লাহ পাক যেন তাকে কোরআনের নূরে নূরান্বিত হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতিনিয়ত সেখানে ধর্মীয় অনুষ্ঠানে দেওয়া হয়, ঠিক কিনা বলছেন? সংখ্যালঘুরা সেখানে নির্যাতিত হয়। সেখানে সংখ্যালঘু মুসলিমরা কি পরিমাণ কষ্টে দিনাতিপাত করে। গরু জবাই অপরাধে মুসলিমকে হত্যা করা হয়েছে, এমন অসংখ্য ঘটনা আছে। না নাই কি বলতে হবে আপনারা? নাই মুসলিমরা কি পরিমাণ বৈষম্যের শিকার আপনাদেরকে ছোট্ট একটা এভিডেন্স দেয়। এই বাংলাদেশে অমুসলিম সম্প্রদায়ের সংখ্যা হচ্ছে মাত্র 7%। কয় পার্সেন্ট? মাত্র 7% সংখ্যায় তারা। প্রশাসনের চাকরির সুবিধা গ্রহণ করেছে তারা 25%। কত পার্সেন্ট? 25% সংখ্যালঘুদেরকে বাংলাদেশে দিয়ে দিয়েছে তৎকালীন যুগের স্বৈরাচারী, যাতে করে হিন্দুদের কলিজা ঠান্ডা করে মুসলিম জবাই করে হিন্দুদের অনুগ্রহ নিয়ে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকা যায়। কিন্তু সাত করা হয় না, কথা বলতে হবে, ঠিক কিনা?
প্রখ্যাত আমাদের পার্শ্ববর্তী ভারত মুসলিমদের সংখ্যা যেখানে 25% মুসলিম জনসংখ্যায়, সেখানে -1 বা -0% প্রশাসনে মুসলিমরা চাকরি পাবে। এর মানে মুসলিমরা প্রশাসনে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই। চিন্তা করেন, জাতি ধর্ম বৈষম্য কারা সৃষ্টি করে, আর এরা আমাদেরকে ওদের নাতিপুতিদেরকে টেলিভিশনে বসিয়ে আমাদেরকে বৈষম্যের সবক শেখায়। আমাদেরকে ওরা ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে থাকার সবক শোনায়। ওদের নাতিপুতিরা যারা প্রতিনিয়ত মুসলমানদেরকে নির্যাতন করে, কষ্ট দেয়, বৈষম্যের শিকার করে দেয়। কথা বলতে হবে ঠিক। নূপুর শর্মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করেছিল। গোটা ওয়ার্ল্ডের মুসলিম, বিশ্ব মুসলিম ফুটে উঠেছিল। মাত্র গত সপ্তাহে আপনারা দেখেছেন, সেখানকার এক ভারতের ধর্মগুরু রামগিরি মহারাজ একটা ধর্মগুরু হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে শব্দ উচ্চারণ করেছে মুখে, এটা আমি এই পবিত্র আল্লাহর ঘরে মুখ থেকে উচ্চারণ করাও আমার জন্য সম্ভব নয়। আমাদের নবী সম্পর্কে এত বাজে কথা সে বলেছে। আমার বুঝে আসে না, একজন অশিক্ষিত মূর্খ মানুষ যদি এই মন্তব্য করতে মনে আঘাত লাগতো। একটা ধর্মগুরু তার তো মোটামুটি লেখাপড়ার পর থাকে, ঠিক কিনা বলে? সে শিক্ষিত মানুষ, একটা ধর্মগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছে। এমনকি বিজেপির জনৈক সাংসদ আবার সেটাকে সমর্থন করে একের পর এক ফেসবুকে পোস্ট করেছে। আমি আপনাদেরকে বলি, আপনারা বলেন তো আজ পর্যন্ত আমাদের বাংলাদেশের কোনো আলেম হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলেছে? এটা আমি যে বক্তব্য দিচ্ছি, আমার ডানে আমার বামে অসংখ্য মিডিয়া আমার বক্তব্য রেকর্ড করেছে। বিগত 16 বছরে আমি যত কথা মানুষের সামনে বলেছি তার অধিকাংশ কথা রেকর্ড আছে। আমার একটা বক্তব্য দেখান আমি যেখানে উস্কানি দিয়েছি যে আপনি হিন্দুদের মন্দিরে আঘাত আনেন কিংবা ওদের ধর্মগুরু ব্যাপারে কোনো কথাবার্তা বলেছি, আপনারা আমাদের সামনে পেশ করে দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। শুধু আমি বাংলাদেশের দায়িত্বশীল কোনো আলেমের মুখে এগুলো পাবেন না। তার কারণ কোরআন তাদেরকে শিখিয়েছে। কি শিখিয়েছে শোনেন, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم। আমি আল্লাহকে বাদ দিয়ে তারা যেই সমস্ত দেবদেবীর পূজা অর্চনা করে, ওই সমস্ত দেবদেবীদেরকে তোমরা গালমন্দ করো না, তাহলে তারা হিংসা বশবর্তী হয়ে অজ্ঞাতসারে তোমার আল্লাহকেই তারা গালি দিয়ে বসবে। ধর্ম সহিষ্ণু ধর্ম ইসলাম সুন্দর করে শিখিয়ে দিয়েছে অমুসলিমদের দেবদেবীর সমালোচনা করা যাবে না। এই জন্য পৃথিবীর কোনো দায়িত্বশীল মুসলমান এই কাজটা করে না। সুবহানাল্লাহ। আর সেই জায়গায় রামগিরি মহারাজ একটা ধর্মগুরু হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত বাজে কথা বলেছেন, সেই নবীর ব্যাপারে, যেই নবীর চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ কোরআনে কসম করে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম। অনবিকি সুরভালো চরিত্রের অধিকারী আপনি নন, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ। মাইকেল এইচ হান্ট একজন বড় দার্শনিক বিজ্ঞানী, তিনি একটা বই লিখেছিলেন দ্য 100। ওই বইয়ের ভিতরে গোটা পৃথিবীর 100 মহান ঋষিদের জীবন লিখেছিলেন। তিনি ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী। খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার পরেও তিনি গোটা পৃথিবীর মহান ঋষি 100 বাছাই করার মধ্যে সবার আগে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লিখে দিয়েছেন। তার কাছে প্রশ্ন করা হলো, আপনি একজন খ্রিস্টান, আপনার নবী ঈসা আলাইহিস সালামের নাম দিয়েছেন 6 নম্বরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিলেন 1 নম্বরে, তার কারণটা বলেন। তিনি বললেন, শোনো, আমি খ্রিস্টান ধর্মাবলম্বী হলেও ইনসাফ ছাড়া কথা বলতে পারি না। আমি যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে নাম দিতাম আর আমার নবীর নামটা আগে দিতাম, সারা পৃথিবীর ইতিহাসের ছাত্ররা আমাকে একটা আন্তর্জাতিক মিথ্যাবাদী বলে গালি দিত। আমি আল্লাহর নবী জীবনী করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছি, আসমানের নিচে জমিনের উপরে
তার চাইতে বড় মনীষী আর কেউ জন্মগ্রহণ করে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। আমার নবীজি অমুসলিমদের ব্যাপারে কি বলেছেন শোনেন। নবীজি বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহি রাইহাতাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। মুসলিমদের দেশে বসবাসকারী কোন অমুসলিম কেউ যদি অন্যায়ভাবে কোন মুসলমান হত্যা করে, ওই মুসলমান কিয়ামতের দিন জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না। ওয়া ইন্না রিহাহা, অথচ জান্নাতের সুঘ্রাণ লাতুজালু মিন মাসিরাতি 40 আম, 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। এমন কঠিন কথা আল্লাহ নবী বলেছেন, কোন মুসলমান যদি অমুসলিমকে হত্যা করে তাহলে অমুসলিমদের পক্ষে নবীজির কথা আছে না নাই? আরো জোরে বলেন। কোরআন বলে দিয়েছে, লা ইকরাহা ফিদ্দীন, তোমার ধর্ম জোর করে ভিন্ন ধর্মাবলম্বী করে চাপাই দিতে পারবে না। এত সুন্দর সুন্দর কথা কোরআনে আছে, এত সুন্দর সুন্দর কথা হাদিসে আছে, আর সেই নবীজির ব্যাপারে এমন বাজে কথা, নাউজুবিল্লাহি মিন যালিক, তারা কেমনে উচ্চারণ করলো? আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালমন্দ করবে, মান সাব্বা নাবিয়্যান ফাতদুরুহু, একটা আল্লাহ নবীকে গালমন্দ যে করবে তার তওবার সুযোগ দেওয়া হবে না, তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই দাবির সাথে কি আপনারা একমত আছেন? যদি বলেন একমত আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের বিচ্ছিন্ন দুই একটা জায়গায় মন্দিরে হামলা হয়েছে। এটা প্রশাসন তদন্ত করে ভালো করে বলতে পারবে কারা হামলা করেছিল। নাটকীয় এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ফোন করে বলেছিলেন এই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদার করার জন্য। আমরা বলি এই দেশের সংখ্যালঘুদেরকে নিয়ে নরেন্দ্র মোদী আপনাকে টেনশন করতে হবে না, বরং বাংলাদেশে অমুসলিম হিন্দুরা মুসলমানদের কাছে ঠিক সেভাবে নিরাপদ থাকে, ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ থাকে। আপনি আপনার দেশ নিয়ে ভাবেন, আপনার দেশ নিয়ে চিন্তা করেন। প্রধান উপদেষ্টাকে বলবো তিনি যেন আপনাকে মোটামুটি ফোন দিয়ে একটা অভিযোগ দায়ের করেছিলেন যে আপনি যেন এই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেন। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলছি, এই দেশের মুসলমানদের বিরাট আশা প্রত্যাশা আপনার উপরে আছে। এদেশের মাসলুম জনগোষ্ঠীর বিরাট প্রত্যাশার জায়গায় আপনি বসেছেন। আপনি শিক্ষিত, আপনি নম্র, আপনি ভদ্র, এত সুন্দর ভাষায় কথা বলেছেন জাতিসংঘে, গোটা দেশের মুসলমানদের, গোটা দেশের জনগণের হৃদয় খুশ হয়ে গেছে। আপনি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে যে কথা বলেছেন, আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। ফিলিস্তিনের মাসলুম জনগোষ্ঠীর পক্ষে এত সুন্দর কথা এর আগে কেউ বলে নাই, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন। সুতরাং আপনি মাসলুমদের পক্ষে কথা বলতে জানেন। ভারতেও আমার মুসলিম ভাইরা মাসলুম, ভারতের নরেন্দ্র মোদী যদি আপনাকে ফোন দিতে পারে সংখ্যালঘু নিরাপত্তা কল্পে, আপনিও তাকে ফোন দিয়ে বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারী সেই মন্ত্রীকে মন্ত্রী পরিষদ থেকে লাথি মারা চালাতে হবে, সংসদের দায়িত্ব থেকে অগ্রণী দিতে হবে, রামগিরি মহারাজকে ফাঁসির কাছে ঝুলিয়ে হবে। মুসলিমরা ইতিমধ্যে দাবি জানিয়েছেন, আমাদের দাবিও আমরা এখনো পর্যন্ত শেষ করি নাই। তার কারণ যতদিন পর্যন্ত এর সুরাহা না হবে মুসলমানদের কলিজার ঘা শুকাবে না। আল্লাহর নবীর অপমান এদেশের মুসলমানরা, পুরা পৃথিবীর মুসলমান সহ্য করবে না, বিচার হইতে হবে। বিচার হওয়ার পর্যন্ত মার্চ টু দিল্লি যেমন সেই দেশের মুসলমানরা করেছে, আমরা মার্চ টু ভারত থেকে করতে বাধ্য হব। যদি এই সমস্ত সন্ত্রাসী গুন্ডাদের বিচার না করা হয়, যেটা বলতে হবে। এই উদ্বালার কেন্দ্রে যে মসজিদের মিম্বার থেকে বিগত জীবনে ইসলাম বিরোধী সমস্ত অপকর্মের বিরুদ্ধে
যেভাবে আমরা গর্জে উঠে রাজপথে ঝাঁপিয়ে পড়েছি, আমাদের সেই ধারাবাহিকতা আবার নতুন আজকে থেকে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। শুরু হবে কিনা ইনশাআল্লাহ? গাছা উলামা ঐক্য পরিষদ এর ব্যানারে গাছার সমস্ত আলেম ওলামাদের পরামর্শ হয়েছে আজকে জুমা নামাজের পরে তারা ওই সন্ত্রাসী ওই বেয়াদব যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কটূক্তি করেছে, এমন ওই সাংসদ যে সাংসদ তার সমর্থন করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তার বিচার দাবিতে এখন জুমার নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের বুলবাজার সেন্ট্রাল জামি মসজিদের প্রাঙ্গণ থেকে সংক্ষিপ্ত আকারে সেখানে একটা বিক্ষোভ সমাবেশ হবে ইনশাআল্লাহ। আমার সকল মসজিদের মিম্বার থেকে আওয়াজ উঠেছে, মসজিদের মুসল্লিরা সব ঝাঁপিয়ে পড়বে। আপনারা নামাজের শান্তি এবং সুশৃঙ্খলা বজায় রেখে কোনো ভাঙচুর নাই, কোনো আঘাত করা যাবে না, কোনো হতাহত করা যাবে না। রাষ্ট্রের জান এবং মালের নিরাপত্তা নিজ হাতে নিজ দায়িত্বে গ্রহণ করে শান্তিপ্রিয় এই বিক্ষোভে আপনারা সামিল হবেন ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে খুতবার মধ্যে যে আলোচনাগুলো করেছি, সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, এরপরে আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই আমিন। বসুন। যেহেতু আমাদের মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি জিউর সাহেব তিনি এসেছেন, তিনি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে